শিলান্যাসের পর রাস্তা নির্মাণ কাজ হয়নি বলে এলাকাবাসী ডাকা প্রতিবাদী কর্মসূচি বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর অনুরোধে বৃহস্পতিবার ঘেরাও কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়েছে। এ নিয়ে এক সাংবাদিক সম্মেলন করে এলাকাবাসীরা তাদের ক্ষোভের কথা তুলে ধরেন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আলগাপুর জিবির প্রাক্তন সভাপতি মতিউর রহমান লস্কর, বিশিষ্ট সমাজসেবী ব্যবসায়ী অঞ্জন পাল, কংগ্রেস নেতা জুহেদ আলম চৌধুরী, কায়েদুল ইসলাম লস্কর, তাজউদ্দিন মজুমদার সহ অন্যান্যরা। তারা জানান 354 নম্বর কুনাপাড়া এলপি স্কুল হয়ে পালপাড়া ভায়া আলগাপুর নারায়ণপুর পিডব্লিউডি থেকে পদ্মার পাড় সড়ক MMPPN এর অধীন 2022-23 শুভ শিলান্যাস করে এলাকাবাসীকে আনন্দিত করলেও কাজের কাজ কিছু হয়নি বলে ক্ষোভ এলাকাবাসীর। এ নিয়ে বরাদপ্রাপ্ত ঠিকাদারকে হুঁশিয়ারি দেন এই রাস্তা দিয়ে মোহনপুর, নারায়ণপুর, পদ্মার পাড়, উত্তর নারায়ণপুর সহ বৃহত্তর এলাকাবাসীর যোগাযোগের মাধ্যম এ রাস্তা, কিন্তু দীর্ঘদিনের গণদাবি আজও পূরণ হয়নি। আগামী 15 দিনের মধ্যেই রাস্তা নির্মাণের কাজ শুরু না হলে ফের প্রতিবাদী কর্মসূচি শুরু হবে বলে জানান তারা। এদিকে এলাকার বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর সাথে বারংবার যোগাযোগ করে সফলতা না আসায় বাধ্য হয়ে তারা ঘেরাও কর্মসূচির সিদ্ধান্ত পাকা করেন। তবে আজ বৃহস্পতিবার বিধায়কের পক্ষ থেকে এই ব্যাপারে আন্দোলন স্থগিত করার কথা জানালে এলাকাবাসী এতে সহমত পোষণ করে। তারা বিধায়কের কথায় শীঘ্রই কাজ শুরু করার অপেক্ষায় রয়েছেন। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভূঁইয়ার রিপোর্ট। আজকে বিগত কয়েকদিন থেকে নারায়ণপুর পিডব্লিউ রোড এবং আলগাপুর পার্ট 1, পার্ট 4 পদ্মার পাড়ে যে রাস্তাটি শুভ শিলান্যাস করেছিলেন আমাদের আলগাপুরের বিধায়ক, সেই শিলান্যাসের দীর্ঘ 2 বছর অতিবাহিত হয়েছিল। অতিবাহিত হওয়ার পূর্বে আমরা বিভিন্ন গ্রামের মানুষের সঙ্গে যোগাযোগ করে গত 27/1/2025 ইংরেজি একটি মেমোরেন্ডাম পেয়ার করেছিলাম ডিসি, সার্কুল অফিসার, পিডব্লিউডি, চিফ মিনিস্টার আসাম। এবং আজকে আমরা বলার উদ্দেশ্য হলো, আজকে আমাদের একটা পিডব্লিউডি অফিস ঘেরাও কার্যসূচি একটি প্রতিবাদ হাতে নিয়েছিলাম এবং আমাদের আলগাপুরের বিধায়ক উনি ফোন যুগে আমাদের প্রাক্তন জিপি সভাপতি আলগাপুর মতিউর রহমান লস্কর এবং আমাদের অঞ্জন পাল বিশিষ্ট সমাজসেবী এবং আমার মিলিটারি, ওদেরকে উনি রিকোয়েস্ট করেছিলেন যে আজকে আমাদের আন্দোলনটা প্রত্যাহার করার জন্য। যাই হোক, ওদের কথা আশ্বাস দিয়ে আমাদের আলগাপুরের বিভিন্ন যুবক হলে তাদের কথাকে সম্মান দিয়ে আজকে আমাদের প্রতিবাদটি অব্যাহত রেখেছি। আমরা আগামী 15 দিনের ভিতরে যদি আমাদের রাস্তা যদি মেরামতি না হয় তাহলে আমাদের পুনরায় আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং সেই গণদাবিকে সম্মান জানিয়ে আমরা আজকে এই আন্দোলন অটোমেটিকলি প্রাইমারি হিসেবে আমরা প্রত্যাহার করেছি এবং আগামী দিনে যদি আমাদের এই রাস্তা যদি পুনরায় যদি কাজ না হয় তাহলে আমাদের আন্দোলন গণ আন্দোলন হিসেবে রূপ নেবে। এত এলাকার নারায়ণপুর মানুষ, পদ্মার পাড়ের আলগাপুর পার্ট 1 এবং পার্ট 4 মানুষে সেই আন্দোলনের প্রতি যে স্বতঃস্ফূর্তভাবে উলাইয়া আসেন, তো আলগাপুরের বিধায়ক উনি জানিয়ে রাখেন যে আগামী দিনে ওনার কথা আমরা মেনে নেব না এবং আগামী দিনে উনি আসার পূর্বে ওনার গড় আমরা ঘেরাও কার্যসূচি হাতে নিব এবং পরবর্তীতে যদি কোনো ধরনের অগ্রগতি ঘটনা হয়ে থাকে সেই পিডব্লিউ ডিপার্টমেন্ট সম্পূর্ণভাবে লায়েবল দায়ী থাকবেন এবং এই রাস্তার কন্ট্রাক্টর যিনি থাকবেন উনি সম্পূর্ণ লায়েবল থাকবেন। যদি কোনো ধরনের অগ্রগতি ঘটনা হয়ে থাকে তাহলে সম্পূর্ণ উনি লায়েবল থাকবেন। এবং বিশেষ করে আমাদের প্রাক্তন যুব কংগ্রেসের কার্যকারী সভাপতি আমার ছোটো ভাই জুহেদ আহমেদ লস্কর, উনি আমাকে যথেষ্টভাবে সহযোগিতা করেছিলেন এবং মতিউর রহমান উনিও আমাকে সহযোগিতা করেছিলেন। আরও বিশিষ্ট সমাজসেবী হলে এই রাস্তা আন্দোলন যেভাবে সহযোগিতা তাদেরকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করতেছি এবং আজকের এই আন্দোলনের রুখ রাখার সম্বন্ধে আমাদের পরবর্তী পরামর্শ দেওয়ার জন্য আমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর কম্পিউটার শিখে নিজের ভবিষ্যৎ গড়তে চান, তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ভারত সরকার অনুমোদিত IACT কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার, স্লুইজ গেট বাজার, পূর্ব কাঁটিগড়াতে। বর্তমানে আমাদের এখানে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে। এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে খুব অল্প কোর্স ফিতে আপনি পাবেন DCA, ADCA, PGDCA, ট্যালি উইথ GST, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, DIT এর মতন গুরুত্বপূর্ণ সব কোর্সগুলি করার সুযোগ। শুধু তাই নয়, কোর্স শেষে রয়েছে ভারত সরকার মান্যতাপ্রাপ্ত সার্টিফিকেট, যা ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে গ্রহণযোগ্য। আমাদের ঠিকানা IACT কম্পিউটার ইনস্টিটিউট, স্লুইজ গেট বাজার, কাঁটিগড়া, কাছাড়।